প্রোগ্রামটা যেহেতু আন্তর্জাতিক মানের, সবাইকে সময় দেওয়া লাগে, আপনারা হতাশ হবেন না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। আমাদের হৃদয়ের স্পন্দন শ্রদ্ধেয় ওস্তাদ ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলার ইহয়া উলুমুদ্দিনের কিতাবুজ জাম্মিদ দুনিয়া, এই অংশ আমি অনুবাদ করেছি। সেখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করে সেই বিবৃতিটাই আমি দেব ইনশাল্লাহ। পড়ি আমিন। আমরা এখন আছি দুনিয়ায়, আগে আসিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে। এরপরে আমরা আলমে বরজখে ঢুকবো, কবর দেশে। তারপরে আমরা আখেরাতের দিকে যাব। সেখানে আমাদের গন্তব্যস্থল 2টা, হয় জান্নাত নতুবা, যদি মুসলমান সব জান্নাতি ধরি তাহলে আমরা প্রায় 100 কোটি মুসলমান জান্নাতে, আর 900 কোটি যেগুন আছে হযরতুল আল্লাহ কি জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ, হযরতুল আল্লাহ দুনিয়ার ব্যাপারে তো আল্লাহ, ঠিক আছে না, ভ্লাদিমির পুতিন সোজা সোজা আর কি সোজা। তো তাইলে সামনে আমাদের আখেরাত, সামনে কি লোকমান আলাইহিস সালাম ক পুত্রে হুত নিজের ফুতের ওয়াজ করে, আব্বা রে তুই যেদিন দুনিয়ায় ছত্রে আব্বা, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাইতে আছে। সামনে তোর স্টেশনে দেখো নামক স্টেশন থামবে, সেই স্টেশনের নাম সমীর মুন্সি সেনবাগ রাস্তার মাথা। কোনটা? সেই স্টেশনের নাম আখেরাত। সেই স্টেশনের নাম আখেরাতের দিকে আমরা আগাইতেছি। কিন্তু দুনিয়ার মহব্বত আমাদের গালেব হয়ে গেছে অন্তরে। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসাই আমাদের সকল ভুলের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দুনিয়াকে, সে আপনার কিভাবে দেখলেন? বিশ্বনবী দুনিয়াকে একটা বুড়ির শুরুতে দেখছেন। কিশোর শুরুতে? বুড়ির শুরুতে দেখছেন। তো দেখার পর দেখলেন যে এর কাছে তার সকল সৌন্দর্য, দুনিয়ার এত যে সৌন্দর্য সকল সে বুড়ির শুরুতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ কুম। হুজুর কইছে কয় আমি এমন একজন ফাবাইনামা না আসির, এই জানা বে মানে এমন এক বুড়ির কাছে আমি নিজেকে দেখতে পেলাম, মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, তার কাছে এত সুন্দর, তাকে এত সুন্দর মনে হয়েছে। আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন এই জগতে সব সৌন্দর্য তার কাছে। যারা এই হাসেরাতুন, তার এই দোনো কোণে পর্যন্ত এই স্বর্ণের চুড়ি টুড়ি দিয়ে সে নিকন ধ্বনি তুলি ধরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় সেনবাগ রাস্তার মাথা 4 লেনে এখানে, মুহাম্মদ কুম ওয়ানজুরনি ইলাইয়া, দাঁড়াও আমি তোমার দিকে একটু তাকাই। ও আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না। ওয়ালা মানজুর ইলাইহা, আমি তার দিকে তাকাইলাম না। আমি চলে গেলাম দাগন মিয়া ওখানে, কামাল আতাতুর্ক এখানে, আমার বোরাক চলে গেল। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই এই যে বুড়িটা দেখলাম রে ভাই, এটা কিটা? কোন নবীও হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়াকে আল্লাহ শুরুতে আপনাকে দেখাইছে, তবে আপনি সেখানে না দাঁড়ায় ভালো করছেন। ইন আকামতা আলাইহা ও আমজারতা আলাইহা, আপনি যদি তার সেখানে দাঁড়াতেন আর তার দিকে তাকাইতেন, লাতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখেরা, যদি আপনি তার এখানে দাঁড়াতেন তাহলে আপনার উম্মত নাজিরপুরেরা দুনিয়ার চেয়ে আখেরাতের চেয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন। আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস হলো নবীজি মেরাজ রজনীতে দুনিয়াকে দেখছে, মানে একটা বস্তু দেখলেন আর কি, বস্তুটা এইভাবে দেখলেন, বস্তুটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা সুতা দিয়ে বাঁধা। কি দিয়ে বাঁধা? সুতা দিয়ে বাঁধা। একদম
মস্করা সুতার কি জরাজীর্ণ সুতা এটা লটকে রেখেছে। নবীজি কো জিবিল হরিখানা হুজুর কাকে কে পড়লো এটা কিতা হুজুর ওইটা দুনিয়া কত এটা যে একদম দুর্বল সুতা দিয়ে বেঁধে রেখেছে আল্লাহ। ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন শ্রেণী পড়ে যাবে, মানে দুনিয়ার হায়াত কম। আরো একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজ রজনীতে চলতে চলতে একটা পথে দেখলাম এত সুন্দরী এক মহিলা, কি যে সৌন্দর্য, ওই আগের হাদিসের সাথে মিল আছে। এই মহিলার হাতে ড্যাগার থেকে রক্ত পড়ে, আবার আরেক হাতে একটা মানুষের কল্লা, বাবরি চুল দিয়ে কল্লা এটা লটকে রেখেছে। মহিলা এই কল্লাটা একটা এমনি কাটা, আর এই মহিলা তারপরে ড্যান্স দিয়ে দি খিড়ির আসে, তার ডাইনে বামে ফিসি অসংখ্য যুবক এগুলো ম্যাডামের লগে মিছিল দেয়, ম্যাডামের লগে এই মাছ আডুলায় চিল মারিবেন কোনখানে, হ্যাঁ এভাবে মাঝখানে এভাবে দেয়। নবীজি অবাক হলেন, জিব্রিল এটা কি দেখলাম? এই মহিলাকে ওজন মহিলা কইেন না, হাজির দুনিয়া, এটা দুনিয়া। কত তার হাতে দেখার কেন? আর এই যে মানুষের একটা কল্লা ফিনকি দিয়ে রক্ত যাচ্ছে, ওই মহিলার খাচ্ছত হচ্ছে ডেকারটার এক্সারসাইজ করে সে নতুন নতুন স্বামীর সাথে বিয়ে হয়, বাসর ঘরে প্রেম নিবেদন করার আগেই তারা জবাই করে। এই দেন না তার স্বামীর কল্লা, সে নতুন জামাই বিয়ে করে। ও ফলাই নিগুন কারা, এরাতে মিছিল দেয়, ড্যান্স দেয়, বেড়ির লগে খিল্লির আসে। এই ফলাই নিগুন হলে বুড়িগার ওলা এই যে জব করছে, তাকে চোখের সামনে তাকে আব্বা আম্মারে এই দুনিয়া দাদা দাদিরে জব করে গেলেছে। এরপরে ফলাই নিগুন বেড়ি গেড়ে বিয়ে করতে আড়ে। এই নাজিরপুরে 200 বছর আগে আরো কত জসিম ভাই, আরো কত আব্দুর রহমান, আরো কত আফসারি ছিল এই বক্তা, কত ফেমাস বক্তা, কত আমল এবং এলেমওয়ালা বক্তা নাই, তারা মিশে গেছে, দুনিয়া তাদেরকে শেষ করে দিছে। তো নবীজি কয় এত কিছু দেখার পরে হল আনিগুন কিনলে বিয়ে করতে পারে, ও লোভে বেড়ে গেল লোভে। আজকে বর্ষাকালে কি দারুণ বৃষ্টি পড়ে, সে হাঁস রেঁধেছে। হযরত নিউজে কয় তিনি আজকে হাঁস রান্না করেছেন। শুনছেন না তিনি কে? আমি নাম বললাম না, ঠিক না? তাহলে যেহেতু আমাদের একটু বিরতি হবে, একটা মিছিল চলবে, রেডি তো? 16 বছর মিছিল দেশটা, মিছিলের ভাষা হবে, স্লোগান হবে বুড়ির জামাই। কিসের জামাই? রেডি, অ্যাকশন। এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে উম্মারে মা হচ্ছে না তো এক সুরে, আরো জোরে। সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা, আমরা সবাই। তোরে খাদ্য ঢুকাই বেলায় আয়া তখন মিছিলটা দিয়েছি। আমরা সবাই বুড়ির জামাই, বুড়ির জামাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই, কি নাই? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুনিয়া আখিরাত 203-এর মতো। কয়শো 3? যদি জসিম বেল লাইনি ফিলিস্তিনি হিয়ানো বিয়া করেন 6 দিন, 6 মাসে বাড়ি দিয়ে বাড়িতে এখন আর বিমানের ঠান্ডা লাগছে, কত গরম বাড়িতে আইলে সেন বাগাইলে আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো বেলে দুল উড়ালাও। মানা হাব্বা দুনিয়া হু আদাররা আখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। এই সতীরে বেশি ভালোবাসলে দাগন হইয়া পরের সংসারে জিয়ান বিয়া করছেন, হিতি জেলে ঘর জায়গা দিত না। আর হিতিরে বেশি ভালোবাসলে বড় বয়ে কইব তোর রথের উপর, তোর রথের কাঠ গুনে গাইছে। এবার আপনি সিদ্ধান্ত নেন,
আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন? কোন লাইনে আগাইছেন? আগে সনের গাছ ছিল, খুব গরিব ছিলেন, কাটতে সিটতে আল্লাহ কলগের বিদেশ নিয়ে লাইন করি আল্লাহ আগে নিছে। আল্লাহ আপনাকে ধন দিয়া দিছে। আগে নাড়া টোকাই সকালবেলা হানি গরম করে মসজিদে বুড়িয়া জিগির করতে করতে যাইতো। জসিম ভাই হাঁটা দিছে ডুয়েল পানির লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো মুরব্বীরা মসজিদ আইয়ে না, আর শীত লাগে, কুরিয়ার কম্বল গায়ে দিয়ে শুই থায়, মসজিদ গুলো খালি। এরকম সিটিং বুড়িয়া আমাদের দাগন বইয়া নাই রে, এর কথা কই কি আমি মার খাই। ও আমার কলিজার টুকরারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতাত দুনিয়া মালউনাতুন, দুনিয়াতে যা আছে এই দুনিয়াটার উপর আল্লাহর গজব, মালউন অভিশপ্ত। তারপর মালউন মা ফিহা, দুনিয়াতে আরো যা আছে সব গজব। ইল্লা মা কানা আল্লাহু মিনহা, তবে যে কাজটা আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আখিরাতের জন্য, সেই কাজটার প্রতিদান এটা দুনিয়া নয়, এটা এই কাজটা আপনার আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়ি আমিন। ধরেন বিয়ে শাদী করছেন, এটা দুনিয়ার কাজ। আর আপনি যদি মনে করেন আমার চরিত্র হেফাজতের দরকার, না তো আমি জেনা করে দণ্ডবিধিতে পড়ে যাব, তাহলে বিয়েটাও ইবাদত। যদি আপনি রাজনীতি করেন, জনগণের সেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যদি আপনি চলেন চালান দেশকে, এটাও ইবাদত। আর যদি ধর্মনিরো হ্যাক্ক কই থুই রাখতে পারেন তো আরো বালা। কেন বালা? 10টা 4টা পর্যন্ত আর অফিসে সেনবাগ উপজেলা প্রশাসনে আল্লাহ কোনো দেখতো না। ইয়ানে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিপকপ, নর্সকং, উড্রুলসন, আল্লামা অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাসের তরিকা মোতাবেক চলব, বাস আমরা ধর্মনিরো হ্যাক্ক। তাহলে এই সময়ের হিসাব আপনি আল্লাহকে দিতে পারবেন? আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাত। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুমায়ুনে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে তার 2 মাইল দূরে। জসিম ভাই বাংলাদেশ এয়ারলাইন্স করে বিদেশ যায়, তো ইমরান পাইলট ভাই বিমান চালায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো বিমান চলে 1000 কিলো স্পিডে, ইমরান ভাইয়ের নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট, শাহ আব্দুল আজিজ এয়ারপোর্টের দিকে নজর থাকে। চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। মনে থাকবে নি? আপনার সবগুলো কাজ যাতে ইবাদতের অন্তর্ভুক্ত হয়, এটাই আমার মেসেজ। সংক্ষেপ, যেহেতু সব এলোমেলো হয়ে গেছে, ওয়াজ চতুর্দিক থেকে আনে দিয়ে যাতে তোরা না দাস। আমি ওই পলিসি দিতে চুম্বুক দিতে আছি, ঠিক নেই? এরপরে কাস্টমার যখন বই থাকবে এগুলো দিতে থাকবো ইনশাল্লাহ, যাতে কেউ যাতে কিছু যাতে লই যাইতো হারে, ঠিক নেই? আর শারমিনের জামে যখন বই রয়েছে সবুজার করলে কিছু একটা দিয়ে ইনশাল্লাহ, অসুবিধা নাই। তাদের জন্য গান, অ্যাকশন, গজল চলবে। 3-4 আইটেমের মাল দিব, কচু আছে, কুইঁর আছে, রড আছে, এতে ফার্সের মাল আছে, যার যেটা দরকার এখানে সব পাওয়া যায়। এটা হলো চুপার শপ। কি শপ? রেডি? বাদশাহ জুলকারনাইন, এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে ফুলফিল দিছে। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের সিটিং। 2 জন মুসলমানের ভিতরে একজন সুলাইমান আলাইহিস সালাম, নবী ও প্রেসিডেন্ট, বাদশাহ জুলকারনাইন। আরেকটা হলো কাফের, হলো নমরুদ জাফাড়া। আরেকটা হলো কি? হ্যাঁ, বক্তে নসর সিটার। এই দুইটা, ঠিক রে? এই বাদশাহ জুলকারনাইন কেন্দ্রীয় প্রশাসক, সরকার প্রধান সেনাপতি, ওনারা পৃথিবীর উত্তরাংশে পাঠাইছে। ইয়ান থেকে খাজনা ট্যাক্স আসে না। তো প্রধান সেনাপতি যাই দেখলো যে ইয়ানের সর্দার হইলো আগে বাচ্চু নাড়া বুড়ি আর কি, বাচ্চু নামে আসর থেকে কেন, এটা জাস্ট মনে করি এটা XM3 আর কি, এটা একটা বাচ্চু দচ্ছে আর কি। থাক, বাচ্চু ভাইকে আই লাভ ইউ সবাই বল, বাচ্চু ভাইকে। আমার বাচ্চু ভাই গাড়াই গেছে, এগুলো আমার মহব্বতের লোক। কি মানুষ! এদিন আমার বাচ্চু ভাই রামগঞ্জ 100 টাকা দিছে। আমি বললাম ভাই কিনলে দিলেন না, বুড়া মানুষ কর না, আর নাম দে কর, আর আলাদা করে ধরে সুমা দিছে। আসলে এটা কাউকে এই হ্যাকারত করার জন্য বলি না, জাস্ট একটা এনজয়ের জন্য। জাস্ট গেরামজের চতর হেদ্দা আবলিকিয়া, কুদ্দুস মাবলিকিয়া আছে না তো গেরাম, এইভাবে আর কি, জাস্ট এটা একটা বুঝে আর কি। তো করে
মনে করি এক্স এর মান 3, জীবনে এক্স এর মান 3 হলো রাশি, এক্স হলো লেটার, 1 মান 2। এই মনে করি একটা অবসোলেট বিন্দু ধরা লাগে। অবসোলেট বিন্দুটা ধরার কারণে চাঁদের দেশে সেখানে আবিষ্কার করছে বিমানের পথ, সাগরের পথ। আল্লামা হযরত গুগল হুজুর আঙ্গরের পথ দেখা। এখানে আসতে আমাদেরকে দেখাচ্ছে যে কুতুবপুর যাবেন। আফসারি ভাই আমার ঘরের বহুত এত সুন্দর করে করে, আফসারি ভাই 500 কিলোমিটার বাইরে হেতি বাংলাদেশের না আয়ো এত সুন্দর কথা করে। ইসরায়েলের হেতি, ইসরায়েলের যদি আমি তাকে পাইতাম তা আমি তারে বিয়ে করতাম, তার ছোট বোনকে জসিম ভাইকে বিয়ে করে দিতাম। ঘুমাইনি রে, ঘুম আসে। এখন এই বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতিরে পাঠাইলো, দেখে যে বুড়িয়া ট্যাক্স ম্যাক্স দেয় না। দেখলো যে আচানক পলিসি তাদের নাজির করে, তাদের সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা সেনবাগ সমীর মসজিদ যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ে, দিলদার মার্কেট যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ে, আসি বাজার টাজার করি, 2 রাকাত নামাজ পড়ি, ঘরে ঢোকে। আর তারা শাকসবজি খায়, প্রাণী টানি খায় না, গরু টরু ছাগল টাগল খায় না। আর এরপরে প্রধান সেনাপতি কইলেও ট্যাক্স দেন না। ও কারে দিমু ট্যাক্স? কবার সজল কারণ পৃথিবীর রাজা কাঙ্গুনো পেশা কিনি আসেনি ট্যাক্স দিতাম দুই রুমিয়া একটা বিনিময় করে। কারো কচু আছে হেতে আঙ্গরে কচু দেয়, আড়া হেতে মূলা দিই। কারো কেউ মূলা আছে দৈন্য আতা নাই, হেতে মূলা দেয়, এতে দৈন্য আতা দেয়। এইভাবে আমরা বিনিময় তো কছেটা আপনার কাছে বাড়ির সামনে কবর, ঘটনাটা কিতা? আমরা এই কবরে নামাজ কথা স্মরণ করি। জসিম ভাইয়ের বাড়ির সামনে ফুলের বাগান, বিশাল এসএস স্টিল গেট, খুব দারুণ। দারুণের প্লুরাল নম্বর দারুণ। কেমন আমরা ওই আখেরাত স্মরণ রাখবেন না, আমরা কবর রাখি দিছি। কত আপনারা খালি শাকসবজি খান, কারণ আমরা তারপরে গাওয়া টাওয়া আফসারি ভাই জসিম ভাইয়ের মধ্যে খাই না। কোকা কোলা, পেপসি টেপসি, গরুর কলজা, গরুর নালা এটি খাই না, শরীর গরম করি না। আমরা চাই না আমাদের পেট প্রাণীদের কবরস্থান হোক। আমাদের সমীর মুন্সি কোকের জমা করে প্রত্যেকদিন গরু, হ্যাঁ রোজগার মতো হয় গে তোকে ফ্যাট তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া আলাল বাকারা হয়ে যা। আমরা কোনো প্রাণী খাই না, আমরা শাকসবজি খাই, কোনো রকম আল্লাহর ইবাদত করি। কত চলে নামনে যাইতে হইব ও কোনাই বাদশাহ গণভবনে, বাদশাহ জুলকারনাইনের কাছে কয়েতের পর দিল্লালে নিমে আইসবেন হেতেরে আইতো কো মাকো সাহাতুনু কাপ গরম কে কয় বুড়িয়া কে কয় একটু রানিং হচ্ছে গাড়িটা শেষ করতে হইব তো, বহুত আওয়াজ তো শুরু করিনি, এটা তো হারাহারি থামাইছি বোঝা খা কোলানাটা তাইটকে দিয়ে একটু পরিবেশ নিয়ন্ত্রণ করছি। মূল ওয়াজ কিন্তু সামনে ইনশাআল্লাহ, রেডি চলবে তো? আচ্ছা আয় তো হেতেরে আইতো আয় কা যাইতাম। বহুত কষ্টে রাগ হজম করছে প্রধান সেনাপতি, হজম করি কেন্দ্রীয় সরকারের কাছে আছে, বাদশাহ জুলকারনাইনের কাছে। আয় কর মহামান্য রাষ্ট্রপতি, এই যে দেশে ফাটাইলেন বুড়িয়া আচানক ঘটনা, এই এই দৃশ্য দেখলে তার প্রদেশের সে আমার লগে আচরণ করছে, কইছে আমনে যাইবার লাগে। ঠিকই কইছে, দরকার আমার যাওয়ার দরকার। বাচ্চা আসলে না, এসে দেখলেন সব অবিকল, যা যা রিপোর্ট দিছে তা। এবার বাদশাহ জুলকারনাইন বললো ইও যেটা আপনারে খুব মায়া লাগে, আপনি আমার গণভবনে আসেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো। আমি রাষ্ট্রপতি থাকবো, আপনার প্রধানমন্ত্রী দিব। তোদের মতো দুনিয়াদারের কাছে আমার এত দরকার নাই, আমি জানি আছি এমনি মালারে বাজি তুই যাবি। তো আমার কিছু নসিহত করেন। ও ট্যাক্স দেন না, দেখো আঙ্গুই নোটে এ তো নেই, টাকশালে তো নেই, ডলার নাই, রিয়াল নাই, এটি আমি হিসেব নিকেশ নাই, আর এনে চলি বাংলা আগের যুগের মতো। কত এখন শোনেন কানের কত ওয়াজ করি বইয়ের যাই বুড়িয়া করের পিছু তো এত বড় আব্দে আচ্ছা কিতে আনছে, মাতার খুলি একটা টেবিলও আনছে, আনি আবার বাদশাহ জুলকারনাইনের কয় বুড়িয়া আপনাকে আড়াই কয় আর কি প্রেসিডেন্ট সিনচিন নিগাকে ওইটা মানুষের মাতার খুলি, মানুষ কয় আবার এটা হলো আপনার আগের 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 রাজার মাথার খুলি। তাইলে আবার দোয়া করি নাই যে বসে আরো কাজ আছে, লাঠি বাদ দিয়ে আবার করে নিচে যাই, আরো দুগা আনছে খুলি কোগা আর মতো আতখোল তোর আত রানের ভিতরে কিতারে করে সিটিং বাজি করস আতখোল কোগা এনে দিয়া কোগা ও হাতে আতখোলে ন
কোগা আনি থুইছে এমনি এবার বুড়িয়া কাইলের দ্বারা তো ইয়ের হাদিস নাই কাইলের দ্বারা আমি বুঝে দিয়ে দেন কি বাদশাহ জুলকারনাইনের এনে মাথার মধ্যে দেয় বাদশাহ এগুন গাতার দেন কা আর রাম গাতার দিয়ে এনে মাথারে দেয় এগুন কিতা ওইগুলো তো মানুষের মাথার খুলি আবার মানুষ কইলেন এ মিয়া এগো হইলো এই দুটা খুলি হলো এই রাজার আগের ৭৪ সালের আগের এবারের বার এ মাথার খুলি ও বাদশাহ জুলকারনাইন আমনের মাথা এটা এ ৩ রাজার মাথার খুলির মতো হইব এই রাজাগুলা ভ্লাদিমির পুতিন জো বাইডেন কিংজম অংশাং সুসি এই মানুষগুলোর মাথার ভিতরে দুনিয়া ছিল আপনার মাথার ভিতরে দুনিয়া করে তাদের মাথা এখন খরল হয়ে গেছে আপনি এই মাথা থেকে দুনিয়া কিছু বাইর করি আখেরাত ডাউনলোড দেন নয় আপনার অবস্থা বেশি ভালো হবে না শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আজিমপুর কবরস্থান কত বড় বড় লোক শুয়ে রয়েছে মাথায় রয়েছে আমরা আসি নেই আল্লাহর দিকে ১,০০০ কোটি মানুষের গ্রহে মরতে হইব আখেরাতের দিকে যাইতে হইব কেউ চিন্তাও করে না আল্লাহরে চেনেও না আল্লাহ কত দুঃখে কয় আল্লাহর কি দুঃখ আছে নাই দুঃখ থেকে মুনাজ্জাহ বুঝে ফেললে কই আল্লাহ কয় ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি নবীও আর ইজ্জত ছিল না নাজির হয়ে গেল নাজির নগর গেরা আরো আল্লাহ কি কও ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন মানে কথাটা মনে হয় যেন এভাবে আফসোস করি কয় আল্লাহ আহা নবীও আয় মানুষরে সামান্য বীর যদি বানাইছি এই জো বাইডেন লাগারে আয় এতের বাপের শুক্রাণু তো 40 কোটি স্পারম দিছে তার মারে সেখান থেকে আমি একটা শুক্রাণু কাজে লাগে এই জো বাইডেন বানাইছি বানাই তে মাস্টার ডিগ্রি পাস করিবার হত 30 বার গেছে আত্মহত্যা করতে চাকরি না খাইতে লইতে পারে না আই আল্লাহ তারা আত্মহত্যা তুন বাঁচায় তাম পৃথিবীর ক্ষমতা দিছে আর আই আল্লাহর ব্যাপারে এতে মার্কেটিং করে খাসিমুম আল্লাহ কি আসেনি মোহাম্মদ কি আসেনি কোরআন কি সত্য নি হাগলেরা বই বই ওয়াজনে কি ইসলাম এত সুন্দর বউ ভাই ও মাইডি গিতে রাত 12টাতে ওয়াজনে আমার ব্যাপারে এত তর্ক করে এত গেড়ি আই হাড়া আলাইও কে কয় তাম পৃথিবীর মানুষ রবকে চিনল না ওরা বাড়ি কোথায় যাবি কোথায় তোরা যুবকেরা সব মোবাইল 8টা 9টাতে উড়িয়ে শুধু কালাহাড়া ঠেলস এই মোবাইল আঙ্গুর হত্যা করিয়ে এলেছে টাচ মোবাইল যার ঘরে আছে তার মাইয়া থাকতো না শেষ কথা লেই রাখে হুজুর মুজুর আফসারি কাপসারি প্রিন্সিপাল কারো মাইয়া থাকতো না মাইয়া মোবাইলের লগে লগে এটা হেমালিনের বাসি গলা ওলারা যে সে না মাইয়া করে লিঙ্ক ফাড়া এটি দেখি তো পাগল আঙ্গরে শেষ করে দিছে ঠিক কিনা অজ্ঞাত সাহায় আরো 3 গেরে বয়ে সাগর গিয়ে সবুজ জারে আকাশের জন্য দেয়া ইয়াদে নাজিরপুরে ওই চুরি গাছতলে বইব বিয়াল বেলা পাই এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে তখন এটা দুনিয়ার অংশ বিয়ে শাদী করবি আল্লাহ তো করে বিয়ে করাইব এই স্বাদ তোদেরকে আল্লাহ খাওয়াইব ইনশাআল্লাহ অপেক্ষা কর ধৈর্য ধর পরকিয়া করিস না প্রেমিষ্টি করিস না জেনা করিস না বেহায়া বেলাল্লাফানা চলিস না আল্লাহ নিজে তো জানে তোর ভিতরে আকর্ষণ আছে আল্লাহ তো তোর ওয়াখালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমার জোড়া সৃষ্টি করেছি সবুজ তোর বিয়ে হইব অম্বরনগর কাশেমের মাইয়ার লগে তুই চিন্তা করিস হয়তো তুই জানোস না কাশেমও জানে না বিয়া আয় আল্লাহ করে দিও সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না হুমায়ুন ভাই টিয়া খাইছি আয় ভাত খাইছি আয় রে ভাই সুবহানাল্লাহ কন্টা কত আমার জোরে গো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তোরে কত মহব্বত করি কয় সবুজ রে সবুজ তোর বিয়ার অনুষ্ঠান আমি করব ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো
রিফন সাহেব লাগতো না ইউনিয়ন চেয়ারম্যান, আমি নিজে বিয়ার কাবিন লেখবো, মৌরানা আমি দিমু, অনুষ্ঠান আমি করবো। বান্দা তোমার যদি বিশ্বাস নয়, তুমি সূরা আর রহমানে চাও, তোমার মাইয়া পোয়া গুনায় কোনে রেখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। নবীজি উঠে বললেন, প্যাকেজ দিলেন 12,500 হুর। 12,000 বাই করছে লাগবে তিরা একজনের সাবরি করতে আপনার 12,500 আফসারিতে এসে ওয়াজ করে গরো গরো কোবা কবি লাগায়। আচ্ছা সিটিং কথা কই না, মহিলা আমাদের শুনবক নই রে, মা বোনেরা মনে নাই কই নাই, হাতারা কই আছে, খামোকা আপনারা আরো দোষী করেন। আচ্ছা থাক, ভুলে কইছো তা আছে, আবার কইস নাই এরকম সিটিং মা বোন আমাদের শুনবক নই রে। এখন হুন রে হুন, আল্লাহ কথা মোহাব্বত করে কয়, আমার বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন উইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো আমি। জসিম ভাই যদি আমারে কয়, আফসারি ভাই আপনার এত ভালো লাগে, আপনার ওয়াজেল না ইমার্জেন্সি ভাবে চলিয়েছি, এত কোটি টাকার ব্যবসা বাণিজ্য অফ করিয়া শুনেন আপনারা, আমি সিরিয়ার অজ্ঞা মহিলা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের চলিয়ে আইছে, আয় আপনার হিতির লগে বিয়া করাই, আয় তো খুশিতে বাঘ বাঘ আরব দেশে বংশোদ্ভূত মাইয়া বিয়া করিও, ফিলিস্তিনে লক্ষ লক্ষ নবী আইছে, জসিম ভাইয়ের আল্লাহ বাসাক, জসিম ভাইয়ের কথা আমি বিশ্বাস করিও মাস্টারের হুদ, ঠিক নি রে? তাহলে জসিম ভাইয়ের কথা যদি এত দামি হয়, আল্লাহ তো করে কত মহব্বত করি কয়, বান্দা তোরে বিয়া ওরাইউ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন উইন, জাওয়াজনা আমি বিয়ে পড়াবো, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। মহিলার কোয়ালিটি কি? আল্লাহ গো বান্দারে, তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনের ফিঙ্কিরি বিয়ে করছো, যাই করছো করছো, তখন 9টা গুণ বদভ্যাস আছে, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করে দিছি, এগুলো একবারে বেশি ভালো। আর আমি আল্লাহ জান্নাতে জীবনের লগে বিয়া করাইও, আমি প্যাকেজ দিতেছি 4টা আয়াতে বলে দিতেছে আল্লাহ, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। কয়টা আয়াত আছে এরকম? 4টা। কয়টা? পুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, কেন আনছে? দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, গামের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। ওই আমার যুবকেরা আল্লাহর বাণী বুঝলো না, পড়লো না রে, ঠিক না? এতে শানবাগে সমীর মুন্সির দিকে যাইবার সময় হুন্ডা চালায়, এগুলো গাল লগে লাগে দিকে, রূপ সাগরে ঝলকে মারি, ফাঁ করে হুন্ডালে যে মায়া করে এটা গান, এটা মনে এত মুখি ডালায়। আবার দেহ হইলে কি রূপ দেখাইলি তুই মোরে, মায়ের তুরূপে একদম আফু আসসালামু আলাইকুম, এরকম মায়া লগে ডাংসালি করি না, ব্রিজিং করি না, সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে। তোর গান তো এইভাবে না, তুই কইবি কোরআনে কারিম দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে
একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। যুবক আয় আল্লাহর দিকে, তুই কিসের টিকটক ভিডিও চাস বেড়া, রিলস ভিডিও, নেগেট ভিডিও? মহাগ্রন্থ আল কোরআন কত সুন্দর সাবলীল ভিডিও তোকে দিচ্ছে। এটা তো আমি ভিডিও গ্রন্থ দেখি, ছোট ছোট আয়াত। আল্লাহ জানে 1500 বছর পরে কিন্তু ধৈর্য কমাইব। কোরআনে ভিডিও টাচ করে দেশের ডিউরেশন বেশি চায় না, শর্ট শর্ট ভিডিও চায়। আল্লাহ শর্ট শর্ট ভিডিও দিছে। আমি যার সাথে বিয়ে দেব তোমাকে, জান্নাতের হুর, তাদের স্তনযুগল হবে স্ফীত, যাদের হাত কোনোদিন লাগে নাই। লামিয়াত মিস উন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে যে সমস্ত মহিলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ কয় না? ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে পাখির গুনাহ করা গোশতের সাথে সারাবান্ত গুড়া ডাইল ডাইল খাইব। সুবহানাল্লাহ কয় না? তোরা জান্নাতটা দেখাইতে পারতাম যদি জসিম ভাইয়ের লগে সৌদি আরব নিতাম। মদিনা তৈবা এবারে এই যে হজে আইবার সময় গাড়িটা ব্রেক দিছে একটা মরুভূমিতে, একটা রেস্তোরাঁতে দাঁড়াইলাম আসরের শেষ সময়, আমি ভিডিওটাও দিছি। ছোট ছোট মেয়েরা, আরে মানুষের ডক রে, এগুলো না দেখলে বোঝা যায় না। মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের বয়ান। আমার আমির হামজা ভাই তো কিতা কোন দিক কার কথা কইছে, তোরা এটা লজ্জা। একটা গবেষক বুঝাইতে হইলে অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে। করোনা ভাইরাসের টিকা বানাইতে হইলে করোনা ভাইরাস টিকা ল্যাবরেটরিতে ভাইরাস এটা ঢুকে তারপরে আবিষ্কার করে গ্লাভস দিয়ে ধরি। আমরা তো তাকওয়ার গ্লাভস দিয়ে ধরি, এগুলো দেখি তো করে এই মেডিসিনটা ভ্যাকসিনটা দিই, ঠিক নি রে? আয় আলকাইয়াগ্নি, তারপরে আরো কিতে আছে কুমার শানুর, ওই জিনিসগুলো গবেষণা না করলে তোরা কেন কইও। আরো একটা কিতে আছে আলকাইয়াগ্নি, আর একটা আছে আরে কৃষ্ণমূর্তি, হ্যাঁ কৃষ্ণমূর্তি। এই যে গায়কের জিনিসগুলো আমরা দেখি, তারা কোন স্টাইলে প্রেজেন্ট করে, দেখি তাদের থেকে যে জ্ঞানটা আছে জ্ঞানটা আমরা আহরণ করি। এটা তো গুনাহ নয়। এখন আর সৌদি আরবের এই ছোট্ট মেয়ে দেখলাম, আল্লাহু আকবার, জান্নাতের যে হুরের কথা আল্লাহ বলছেন, ঠোঁটগুলো এজ লাইক ছোট্ট মেয়েটার লাল গোলাপের মতো, হাতের আঙ্গুলগুলো কত সুন্দর। ছোট্ট মানুষ বুঝাতো যায় সে তরুণী হইলে কি সুন্দর ডক হইতে পারে, প্র্যাকটিক্যালি বোঝা যায়। তুই রহিম ভাই লাইনে যাস ঠিক ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে তোর এইভাবে বললো, বন্দা আয় দুনিয়াতে এটা একটা চমক দেখাইলাম, উতুবিহি মুতাশাবিহান, হালকা একটু দেখালাম, মূল নিয়ামত আমি আল্লাহর কাছে ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেলাম রে, আহারে মানুষ কত সুন্দর। ইন্দোনেশিয়ার প্লেয়ার একজন আছে শিলা পেন্নিদাতা, ভলিবল খেলি না, কি আকাশের ছাপ ফেলবে না, এবার লাগবে টিকটকে লই। আরে দেখছো তুই আফসারি ভাই কেমনে ভলিবল, এটি তো আল্লামা হযরত গুগল এটি চলিয়ে আইয়ে, এটা তো মানে আর টেবল লাগে না, চলিয়ে তো চাই কি তেরিটা মাগো মাইয়া বল মারি এমনি সিদ্ধি হুথি, এমনি সিদ্ধি করতে কি ঢকের কত লম্বা। এই যে মানুষগুলো আল্লাহ বানাইলো, তোদেরকে আল্লাহ এগুলা ফেসবুকে টিকটকে দেখাই, আল্লাহ বুঝাইতেছে বন্দা তার চেয়ে সুন্দর জিনিসের অফার আমি মহাগ্রন্থ আল কোরআনে তোর জন্য দিয়েছি, তুই চাইলি না, তুই দেখলি না। এটাকে আমি কেন ভিডিও গ্রন্থ বলছি? অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগুন ভাই আমার এক মামা আছে, মামাকে বললাম মামা আমাকে একটা বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেন। কম আমার ডাইরেক্ট বিমান সেখানে নাই, আপনাকে দেখি ট্রানজিট দিন দিছে। এবার 10 তারিখ রাতছে আমি ক্লাস করি, এবার গেলাম, আমি একটু সিটিং টাইপের, কম আমার মোবাইলে গেছে আর না টিকিট। আমি এবার মোবাইলে দেখি তার ডিপার্চার, তারপরে অ্যারাইভাল কিতা কিতা লইয়া, তা আমি মাদ্রাসার যাই এটারে প্রিন্ট আউট দিছি, সাইডে হাতা একটা। এবার কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, অ্যাকাউন্ট নম্বর দিছি, আমি মোবাইলের ফাঁসার ভিত্তির দিতে আহান্দা করে দিছি। হেমিয়া লিখছে মামার টাকা পাইছি জাযাকাল্লাহ। কি রে কিতা দিলাম কিতা হাইলো, একটু আগে হাতর কিনলাম ওনায় সাফাই নবাবগঞ্জ সোনা মসজিদ, আয় তারে দেই গেল তেও আরে দেয় না, আমি মোবাইলের ফাঁসার ভিত্তিতে ভরে দিছি। আফসারি ভাই টাকা পাইছি, কাল্লা মাল হাইবেন 12 চাক্কার হাতর হাইবেন হাতর। আমার এটি কোন দেশের কথা নেই। এবার আয় তো আমার বিশ্বাস না, 1 মাস আগের কথা। এবার আয় টিকিট ইটা লই ইমিগ্রেশনে গেলাম,
শাহজালাল বিমানবন্দর ইয়াদি গেলাম আর কিতা কিতা ওড়ে মনে করছি উমা হিডে তো বিমান। এবার আমি ইমিগ্রেশন পার হইলাম, পার হয়ে বিদ্যা হাঁদা গেলাম, মহিলা কতগুণ নুঙ্গি দিন না, মালিন্দ এয়ারলাইন চুরি নুঙ্গি দিন না, সিলেন্ডা নাই, আড়ে আড়ে সোনার বাংলার নাই। আমি বললাম ম্যাডাম, I am the passengers of Malindo Airlines. Where is corridor? Where is the gate? God, this way, sir, this way. I am the gate di handa coverer moto ki er meddhe handa enne boisi. Ida bele biman. Umarat tinta. Bar moto kori ko. Umarat. Jore ko Umarat. Tinta. Standard time tinta. Amare mohila egono ko chicken. Bap. ডক কত বেটা, এটা তো আড়া বুঝি। চিকেন চিকেন বাপ কফি, মানে আর নাকি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আরে বিমানের মধ্যে ভাত আই খাইয়ের আই কো নাই, বাইরের মতো করি কো আই কো নাই। ৩৩,০০০ ফুট উপরে ১,০০০ মাইল স্পিডে বিমান চলছে মহাশূন্যে, মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। আমি টিকিটি কি এত কিছু দেয়া গেছে? কথা কো দেয়া গেছে, দেয়া গেছে। বিমানবালা আছে, চিকেন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদেরকে ভিডিও গ্রন্থ দিয়ে গেছে। ঠিক তুই ইন্তেকালের সময় সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুই জান্নাত দেখবি। তখন জো বাইডেন কইব রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহ, আল্লাহ ইমানটা ফেরত দেন, রুহটা দেন, ইমান আনমু। আল্লাহ কো আর সময় নাই। আজরাইল আলাইহিস সালাম কই ওয়া নাজিআতে গারকা, টানে বার করে গেলিব। আল্লাহু আকবার। তুই কোরআনের কিতাব মনে করছিলি? আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে ভিডিওর মতো দেখি। এটা ভিডিওর মতো। তুই তো মনে করছিস এটা কালা কালা হরফ। গরিবুল্লাহ মাসুদ ইসলামাবাদ দিয়ে লেখছে। আহা, এটা লোহে মাহফুজের অনলাইন প্যাকেজ দিয়ে দিছে টিকিট। আজ তোর আসাবাস না কম নেই নড়ছি। তুই মনে এনে এখানে দিয়ে হান্দাইছে, তোর সেখানে দিবা আরে গেছে। ওই বাদ যাই হে তুই সুবজ্জা শারমিন্দারে লইয়া আসবি। তুই এটা ছিললি না। একটা মাসে একটা আয়াত পড়, রবের সাথে সম্পর্ক কর। যেদিন আল্লাহ জান্নাতে তো আদম সফিউল্লাহর মেলা মারি হালা, ইবলিসে সরারে সব কাঁদে, জামাইব দুনোগা কাঁদে। আচ্ছা কাঁদিও না, ইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি ফিজি, নিউজিল্যান্ড যেখানে তোমরা স্বর্ণ উত্তোলন করতে গেছো, সেখানে যদি কয়লা খনি, পাথর খনি, সমুদ্র খনি, স্বর্ণ খনি যদি চাপা পড়ে, যদি তোমরা আটকো, আমি রশি দিব। আমরা সরকার তোমাদেরকে রশি দিই, টানি উঠালাম যদি হুঁশারা আলো খালি রশি ধরিও, আমরা কেরান দিই তোম করে নিউজিল্যান্ড এই স্বর্ণ খনি তো টানি উঠালে। আল্লাহ কয় ভাবি তো নিচে পড়ো, নিচে পড়ো। তবে আমার পক্ষ থেকে আমি যখন মহাগ্রন্থ আল কোরআন একটা মেসেজ দিব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সকলে মিলে যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, এই কোরআনের রশির কেরান ৮০০ মহল্লা, আমি এটা ঘুরে ঘুরে টানি তোমাদেরকে জান্নাতে নিব। এই দাওয়াতটাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দিয়েছেন, মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো না কলিজা কোরআনের দিকে আসো। যাকে আল্লাহ সর্বছোট জান্নাত দিব ফিডিয়া ফাডা দিয়া, তার জান্নাতটা ১০ দুনিয়ার সমান। সহিহ বুখারীর হাদিস। আরো জোরে। পৃথিবীর মানুষ পাত্তা দিল না, ১ ডিসিমেল কোবাকবি ঠেলাঠেলি। সিএনজি স্ট্যান্ডার সাদা আমার সমনি বাজারের ইয়ান রোড ইয়ান আমি বেশি। সকাল ৮টা তো দুপুর ২টা পর্যন্ত ২০০ পাইজলামি লড়া। দুপুর বেলা ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত ২০০। জাম কেমনে ৩ মাইল লাগে, ঠিক কিনা? রোড বেশি খায়, কত লক্ষ টাকা চান্দা ওঠে। কোন সাংবাদিক কথাটা উড়াইল না, আমাদের হায়ারটা নষ্ট করি দেয় এখানে। সমৌনির জাম আর একটা জাম, আল্লাহ হেদায়েত করুক, মুজাফফরগঞ্জ লাকসামও জাম কম লাগে না। এই দুনিয়ার জন্য তুই রোড বেশি খাসে, কি জবাব আল্লাহরে দিবি? বিদেশ তুই আই বেড়াও না, বিল্ডিং এ ধরো না, আরোগ্য কয় কাপসারি ভাই একজন আরে টাইল দিয়ে লেব, একজনে আরে পাথর দিয়ে লেব, একজনে আরে সিমেন্ট দিয়ে লেব, একজনে রড দিয়ে লেব, এক দিয়ে লাভ, এক গাড়িয়ে হাসতন নাই। কাল্লা লাকসাম বাজার পলিথিনের রোল কত লইছি, এক দন ২১০০ আর এক দন ১১০০।
আরেকজন লই গেছে ভাই তোরই এনে কত 800। এই পলিথিন কতরে যদি অর্ধেক পার্থক্য হয় তো এই গরিব মানুষ ঠিক কেমনে বাঁচে রে ভাই? এই দুনিয়া দুনিয়া করি আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছে। ক্ষমতা কই, নিয়ামত কই, ম্যাজিস্ট্রেট গুলা, নেতাগুলা 300টা ছেলেরে আল্লাহ পাঠায় সংসদে। একটা ছেলে কোনোদিন বলল না মাননীয় স্পিকার আমার মাহবুদে বলেছে মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা, 10টা মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেয়া হোক, আমরা জামাতের সহিত নামাজ পড়ি। একটা ছেলেও বলল না। বলছে কাফেররা তো কোরআন চিনল না, মুসলমানের ছেলে ফেলেরাও চিনল না। আল্লাহ আমার জাতিকে কোরআন বুঝার তৌফিক দাও। নূহ আলাইহিস সালাম 950 বছর হয়ে গেছে। মরবার আগে মিটিং করছে নাজিরপুর। উত ওলামাইয়া বেগুনের ব্যাগ ঘরের ভরেলে বইছে, বইও উতরে হুমায়ুন, রশিদ, আব্দুর রহমান, কি তো আব্বা এরা আই বললে তোরা কার ইবাদত করবি? কেন আব্বু? আপনি যার ইবাদত করেছেন আল্লাহ, আপনার আব্বু শীশ আলাইহিস সালাম যার ইবাদত করেছে তার আব্বু আপনার দাদাজি আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, আমরা তার ইবাদত করব। আমরা আইজও এক সপ্তাহ একটা মিটিং বসলেন না ছেলে মেয়েরে লই, পুত্রে লই বইলেন না, পুত্রে এগুলা খারাপ কাজ করিও না, জিগো ভালোভাবে চলো, ওয়াইফ তুমি সুন্দরভাবে চলো, আল্লাহর ইবাদত করো। একটা আয়াত তাফসীর সহকারে শেখো, 1 মাস লাগো। মহাগ্রন্থ আল কোরআন একটা আয়াত 12 মাসে 12 আয়াত শেখেন না। এলে হুজুর যেটা কইছেন এটা তো সারা পৃথিবী হায়াত দিলেও আর কাম হইতো না। অসুবিধা না, আপনি কোরআনের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান। এই তাফসীর মাহফিলে, এই মাহফিল তো এই মাহফিলের ছাত্র হয়ে যান। এই ফাঁকে আপনি মারা গেলে শহীদি মর্যাদা, সুবহানাল্লাহ কয় না? কিসের মর্যাদা? হাত্তা নামলা, তাম পৃথিবীর যত পিঁপড়া আছে গর্ত থেকে দোয়া করব। জসিম ভাই যদি দোয়া করে আমি সামনের মাহফিলও আসবো। এই তার জন্য সারা পৃথিবীর সব পিঁপড়া মুনাজাত ধরবো। হাত্তাল হুত, সাগরের মাছেরা দোয়া করবো, আল্লাহ কোরআনের ছাত্র এরা। তারপরে মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত ফেরেশতা আছে সব কোরআনের ছাত্রের জন্য দোয়া করে। পড়ি আমিন। একটা আয়াত করে শুরু করেন না ভাই। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আসো না কোরআনের দিকে। সংক্ষেপ কথা, দুনিয়া আমরা করতে হবে, দুনিয়া না করলে আখেরাতে কিভাবে যাবে? নবীগণ যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে করেন। হাঁস পানিতে ভাসে কিন্তু হাঁসের গায়ে পানি লাগে না। বক সব সময় পুকুরে থাকে, কাদাতে থাকে, মাছ শিকার করে পাড়ে পাড়ে, কিন্তু তার গায়ে কাদা লাগে না, পানি লাগে না, বেঁচে থাকে। এইভাবে বেছে বেছে খাইবেন, চলবে। তো দুনিয়া প্রথমে চিকন করে ঢোকে, এই কথাটা শুনে চলে যাইয়েন। 2 মিনিট, কয় মিনিট আসেন তো? দুনিয়া কি করে ঢোকে? চিকন করে ঢোকে। ঢুকিয়া সে আপনারা এমন ভাবে ঘায়েল করে তার আর প্রয়োজন শেষ নাই। বিজ্ঞানীরা বলে অন্ন বস্ত্র বাসস্থান, 3টা না হলে দুনিয়া হইতো না। ধর জসিম ভাই বই রয়েছে, আফসারি ভাই বই রয়েছে, হেডো ভাত আছে, খাইছি। ভাত না খাইলে তো এমন ওয়াজ কুদবো কেন? তাহলে ভাত খাইতে হইলে এতে রোয়া লাগান লাগবো, জমিন চাষ করান লাগবো। রোয়া লাগতে কি লাগবো? নাঙ্গল। ওমা নাঙ্গলের হাল আছে, কামারের কাছে যাও, হাল বইয়া সময় মন্ত্রী মাইয়া তো। এখন আধুনিক চাষ কয় জাপানে তো ট্র্যাক্টর আনো। কি আনো? ট্র্যাক্টরের চাকা পাঞ্চারে গেছে, চাকা এটা ঠিক বললাই
ইন্দোনেশিয়া তো চাক্কা আনো, এবার নুরু মিস্ত্রি গ্যারেজে যাও, ইঞ্জিন ইয়া হয়ে গেছে, ব্যাটারি এটা সেলফে স্টার্ট, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, চায়না তো ট্র্যাক্টরের ব্যাটারি আনো, দেখছো তো এবার চীন দেশও জান লাগবে, এবার ইন্দোনেশিয়াও জান লাগবে। এবার যাক চাষাবাদ ধান টান ভালো হয়েছে, ধান ভালো হয় আঙ্গ মন্নান ভাই রডের ব্যবসা করে, কন এ বিএসআর আমো নিয়ে নাও। তো এমিয়া করছে আফসারি ভাই করছে কচু, এমিয়া গত্ত দন লাগে, বাসস্থান লাগে, তো এমিয়া কচু লেগেছে গো ওই কতটি কন রড রড কারখানা, এমিয়া হেতা করে কচু দিতে আছে, হেতারা এমিয়ার রড ভরতে আছে, এমিয়া হেতা করে বরের কচু আর হেতারা বরিদার কিতা রড। তো বরিদার কোন ট্রাক আর কি লরির মেঝে, তো এক ট্রাক এক লরি কচু আর রড কি সমান সমান নি, মানব নি কেউ? তাহলে কচু বরা রড বরা মানতো ন, তাহলে বিনিময় বার করতে হবে ওই গুমজার সিটিং এ। আহা এটা হেতের দোষ ন, কোরআনের মহব্বতে গুমজার। তাহলে কচু বরাবরই আর রড বরাবরই মানব নি, কিতা করবো? বিনিময় মানো, বিনিময় মাত্র টিয়া শূন্য মুদ্রা কথা আনো। ও মা টিয়া বানাই চলে কিতা লাগবো? টাকশাল দাও, এবার লোক নিয়োগ দাও, টাকশাল টাকশাল নিয়োগ দি বানাই টিয়া বানাই, টিয়া হেফাজত হইব কোনো ব্যাংক দাও 10 লাখ, ব্যাংকের অফিসের নিয়োগ দাও, এবার নিয়োগ বিজ্ঞপ্তি 10 লাখ, তারা কিতা কিতা কম্পিউটারে টিভি মেসেজ সাকসেস হান্দাসে টিয়া। এ দেখবি ব্যাংকে যাইলে শুধু এনে গনাগনি 2 লাখ আসেন সাইন দেন, সাইন হয় নত, সাইনটা একটু ওভার রাইটিং, সাইন দেন। কে আপনি? হালিমা আপনি? জি 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 চান, অনলাইনে দেখে। আপনার হাজবেন্ড কি করে? সাইন দেন। এই 10টা 4টা ঘটনা এখানে চলে। তো এবার টাকাগুলা হরা দিবেন লাই, নাইট গার্ড লাগবো, আছে না দারোয়ান আসেনি, হেতার লাই পিস্তল লাগবো, পিস্তল আমেরিকা তো কেন, বুলেট আনো, থানা লাইসেন্স করো। এবার এটা ব্যাংক এটা নিয়ন্ত্রণের লাই আরো কতটি ব্যাংক লাগবো, ব্যাংক এটা হরা দিবেন লাই পুলিশ লাগবো। ওমা বাইর মতো করি গো, ওমা পুলিশের লাই নিয়োগের লাই লাগবো, এবার পুলিশ কন্ট্রোলের লাই লাগবো সেনাবাহিনী 2 লাখ। ওমা গো সেনাবাহিনী গুণের মাসে মাসে বেতন দিতে হইব, বেতনের ট্যাক্স নির্ধারণ করো। এবার সেনাবাহিনী গুণ পরিচালকের লাই লাগবো নেতা, নেতার লাই এবার লাগবো কিতা নির্বাচন, নির্বাচনের লাই লাগবো কিতা দেশ, দেশের লাই লাগবো কিতা সভরেন্টি সার্বভৌমত্ব। ওমা মা দুনিয়া হাঁড়া হইলা 3 কথা লই বার হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র। হেতে তোরে আমি অন বুঝি বাড়ি করতাম চাই, আল্লাহর দয় কোন পুরুষে বাড়ি করিচ্ছা, শুধু বিয়ে করবি জিদ্দা একখান, মদিনা একখান, রিয়াদ একখান, মাহেল একখান, বিয়ে করিয়ে লেবি। মহিলার আঙ্গরে হাম দি বাড়ি ধরাই, শেষ লাইফ তেনা তেনা হয়ে যাব। এই আগে সাইকেল আসতাম, সাইকেল আসিলাম বালা, এই হাবা কদের দিতাম চলতো, মাগো গাড়ি কিনি। এবার ইঞ্জিন মিস্ত্রি এক দেশে, ইলেকট্রিক সেকশন আরেক দেশে, হাওয়া দোয়ান আরেক কানো, আহারে জীবন রে, লাইট হেডলাইট আরেক কানো, ফেনি হরন দোলাইকাল। এই আবার আয় ক জায়গা দৌড়াইতে আছি, এইটার নাম হইল দুনিয়া। দুনিয়া তোরে এমন ভাবে আটকাইব তুই রবের কাছে যাইবার সুযোগ নাই। দুনিয়ারে তুই দুনিয়ার মাঝে করবি, কিন্তু আখেরাতে বলিস না। আয় অনুসিদ্ধান্ত, নামাজ পড়বি নি, আল্লাহকে ডাকবি নি, একামতে দিনের কাজ করবি নি, কোরআনের পথে থাকবি নি, আমার মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবি। এই বানাটিয়া হুজুর আর কত আনবি? এই যোগ্য হুজুর যদি তখন নাজির করতে একটু নাজির নগরী রে, লক্ষ লক্ষ আলেমের দরকার রে, আঙ্গ কলজার পথ ধরে না। আল্লাহ বাংলার প্রতিটা গলিতে গলিতে ওলামায়ে কেরাম, কাজী ইব্রাহিমের মতো স্কলার, বিশ্ববিখ্যাত স্কলার গুলা দিয়ে তুমি ভরপুর করে দাও। আল্লাহ আমার নাজির নগরে খানায় কাবার ইমাম দাও। আমার ইসলামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। অসমাপ্ত কথা, ওই যে হাদিস জিজ্ঞেস লইছি, আয়াত জিজ্ঞেস কইছি, কইতা ভাইলাম না, তোকে ধৈর্য থাকতে আমি ছুটি দিয়ে লাগি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয়াত জিজ্ঞেস পড়ছিলাম, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, এটা সূরা কাহফের 45 নম্বর আয়াত। দারুণ একটা আয়াত। এই আয়াতের দুনিয়ার লগে মুসাব্বা দিছে, ফানির লগে আল্লাহ। কেন ফানির লগে দিছে? আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 15টা জবাব দিছে। কেন দুনিয়াকে ফানির লগে রে? কথাটা কইতে এলাম না, কমু একদিন এক সময় আমি রেডি করছিলাম, এই খুতবার অংশটা বলতে পারলাম না। তাহলে এখন মনে যাবে
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাত দিয়ে